যারা নবীর 4 হক আদায় করে কবরে যাইবে, এরা কবরে যাওয়ার পরে রাসূলকে চিনবে, তাদের মুখে উচ্চারিত হবে এটা আমার নবী। যারা নবীর হক আদায় করে কবরে যাবে তারা হাসরে দাঁড়াবে, তোর নবীর কাছাকাছি দাঁড়ায় যাবে, তারা রাসূলকে চিনবে, রাসূল তাদেরকে চিনবে। যারা নবীর হক আদায় করবে তাদের রাসূল চিনবে, তাদের পিছনে রাসূল নিজে দৌড়াবে। বাচ্চাওয়ালা মুরগির মতো হাদিসে আছে, রাসূল বলেন আমি বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়া দিয়া তোর পাশে যায় দাঁড়াবো। যারা নবীর হক আদায় করবে আল্লাহর রাসূল বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়ে দিয়ে তাদের পেছন লাগবে, তাদের আল্লাহর রাসূল ডেকে নিয়ে শাফাআত করবে, তাদের আল্লাহর রাসূল হাউজে কাউসার পান করাবে। কাউসার, কাউসারের উপরে যদি কারোর ঈমান না থাকে তাহলে ও বেঈমান। কেউ যদি বলে কাউসার মৌসার বুঝি টুঝি না, তাহলে কি বলেন তো সে কি ঈমানদার না বেঈমান? এই বুঝা থাকলে আওয়াজ করে বলেন সে কি ঈমানদার না বেঈমান? কাউসার যে আমার নবীকে দান করেছে, বলেছেন কে? ইন্না আ'তাইনাকাল কাউসার, ও আল্লাহর নবী আপনাকে আমি কাউসার দান করেছি। হাউজে কাউসারের পানি নবী পান করাবে। এ কাউসার রাসূলের জন্য খাস। নবীজি নিজের উম্মতকে তৃষ্ণা মিটায় দিবে। আধা সূর্যের নিচে যারা দাঁড়ায় থাকবে, যাদের জিহ্বা নবী পর্যন্ত ঝুলে যাবে, নবীর হাতের কাউসারের পেয়ালার এক ঢোক পান করলে আর পেয়ার যন্ত্রণা তার হবে না। এ কাউসার নবী কাকে পান করাবে? কাউসার তাকে পান করাবে যে নবীর হক আদায় করবে। নবীজির 4টি হক আছে। 1 নাম্বার হক হলো তাসদীক বির রাসূল বিজমি কামালাতি। নবীকে শুধু নবী মানলে হবে না, আমার নবীর যত কামাল আছে, যত শ্রেষ্ঠত্ব আছে, সকল শ্রেষ্ঠত্ব সহ নবীকে নবী মানতে হবে। রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه 10. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বিটগড় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মহতি প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা মধ্যরাত্রিতে একটি দ্বীনি মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে
আমাদের আশার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, মুহাব্বতের সাথে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে ওলামা হযরতগণ বহুতই গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদেরকে করেছেন। আমি বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কিছু কথা আপনাদের সামনে নসিহতমূলক আপনাদের সামনে রাখার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা বলুন আমিন। আমরা উম্মতে মুহাম্মাদী, এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল এসেছেন। এক বর্ণনা মতে 1,24,000 কমপক্ষে পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন। তার মানে 1,24,000 অথবা তার চেয়ে অধিক পয়গম্বর দুনিয়াতে আসছেন। 1,24,000 উম্মত দুনিয়াতে আসছে। যত উম্মত আসছে, যত নবী আসছে, যত উম্মত দুনিয়াতে আসছে, এই সব উম্মতের ভেতরে শ্রেষ্ঠ উম্মত হইলাম আমরা। কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ তাআলা বলেন তোমরা শ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে ভালো উম্মত। নবীজি বলেন আমি সবচেয়ে উত্তম পয়গম্বর আর তোমরা সবচেয়ে উত্তম উম্মত। আনতুম খায়রুল উমাম, আল্লাহর রাসূল বলেন যত উম্মত আসছে এর ভিতরে তোমরা শ্রেষ্ঠ। সাহাবীদেরকে বলে গেছেন যে আমার উম্মত সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ কিছু পুরস্কারও আছে। শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠত্ব বুঝাইতে গিয়ে আল্লাহর রাসূল বলেছেন আসলা তো সবার পরে দুনিয়াতে, কিন্তু শ্রেষ্ঠ বিধায় শ্রেষ্ঠ জায়গা জান্নাতে তোমরা যাইবা সবার আগে। জান্নাতে যে সবার আগে যাইবেন, জান্নাতে সবার আগে পৌঁছতে হইলে তো জান্নাতের যাওয়ার রাস্তাটা আসান বানাইতে হবে। জান্নাতে যাওয়া আসান হবে, নবীজির ভালোবাসা যত বেশি পাবো জান্নাতে যাওয়া তত বেশি সহজ হবে। কারণ আমাদের নবীজি যতক্ষণ পর্যন্ত হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বিচার কার্যই শুরু করবেন না। কাহার আর জালাল নিয়ে যখন আল্লাহ বসে থাকবেন, দুনিয়ার কোনো পয়গম্বরের হিম্মত হবে না যে আল্লাহকে বলবে আল্লাহ বিচার শুরু করেন। আধার সূর্যের নিচে দাঁড়ায় থাকতে কষ্ট হইতেছে, সবাই ইয়া নাফসি নাফসি করবে। আমাদের নবীজির সুপারিশে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবে। শুধু বিচার কার্য শুরু করবে না, মাকামে মাহমুদে আল্লাহর রাসূল এত প্রশংসা আল্লাহ পাকের গাইবেন যে আল্লাহ তাআলা বলবেন বন্ধু মাথাটা এবার তুলা ফেলান, আর প্রশংসা গাইতে হবে না, আপনাকে আর কাঁদতে হবে না, পেরেশানি করতে হবে না। আপনার উম্মতের ব্যাপারে আপনি শাফাআত করতে থাকেন, যাকে বলবেন জান্নাত দিতে তাকে আমি জান্নাত দিয়ে দিব। আল্লাহর রাসূল শাফাআত করবেন আর আমরা জান্নাতে আগে যাব। কারণ নবীর কথায় বিচার শুরু হবে, নবীর কথায় জান্নাতের দরজা খোলা হবে। আল্লাহর রাসূল বলেন আনা আউয়ালু মান আকরাউ বাবাল জান্নাহ, নবীদের ভেতরেও আমি সর্বপ্রথম জান্নাতের কড়ি নাড়াবো, তো আমার জন্য জান্নাত খোলা হবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আমাদের নবীর খটখটানিতে জান্নাতের দরজা খুলবে। নবী দরজা খুললে কি অন্য নবীর উম্মতরা আগে দিবে? হ্যাঁ, কারে আগে দিবে? মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি নামে এক বড় বুজুর্গ ছিলেন।
প্রসিদ্ধ মুফাসসিরে কোরআনও ছিলেন। তিনি উপমা দিয়ে বুঝায়া বলছেন যে আমরা আসছি পরে জামু আগে। উনি একটা উদাহরণ দিতেন। উনি বলতেন, দেখো অঙ্গের ভেতরে কান ঘুমায় সবার পরে, জাগে সবার আগে। এই কথা কোন খারাপ ব্যবহার না করা পর্যন্ত বাঙালি সোজা হয় না। এটা হলো বাঙালির স্বভাব। ইশারা ইঙ্গিতে কিন্তু কিছু বুঝিতে যায়। কাম থাকলে বাইরে যায় করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি শাফাআত করলে জান্নাতে যাওয়া সহজ হবে। সবার আগে জান্নাতে যাওয়া যাবে। আসছি পরে, কিন্তু জান্নাতে আগে যাওয়া যাইবে। এটা উদাহরণটা বুঝাইতে যায় মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি বলতেন, দেখো অঙ্গের ভেতরে কান ঘুমায় সবার পরে, কিন্তু কান জাগে সবার আগে। মানুষ যখন ঘুমায় সবার আগে যে অঙ্গটা ঘুমায় তার নাম হলো চোখ। সবার আগে চোখ ঘুমায়। এজন্য চক্ষুকে ঘুম পাড়ানোর জন্য বাতি বন্ধ করে। চোখের ব্যস্ততা কমা, বাতি বুতি বন্ধ কর। যদি দিনের বেলায় কেউ ঘুমাইতে চায় তাহলে চোখের ভেতরে কাপড় দিয়া রাখে। এই যে কালো ইয়া মার্কেটে পাওয়া যায়, চোখে দিয়া থাকে। জেলখানার ভেতরে 24 ঘন্টা আলো থাকে, অন্ধকার নাই। আমি জেল থেকে আসার পরে দীর্ঘদিন বাতি জ্বালায় ঘুমাইছি। কারণ জেলখানায় রাতের বেলায়ও বড় লাইট চোখের উপরে জ্বলতে থাকে। সবারই, ইয়াকুব উসমানেরও একই দশা হয়েছে। যেই জেলে যায় তার দশা এই হয়, বাতি বন্ধ করতে দেয় না, রাতের বেলায়ও বাতি জ্বালায় রাখে ছেলের। তো তখন ঘুমাইতে হইলে, চোখরে আগে ঘুম পাড়াইতে হইলে কি করতাম, একটা গামছা রুমাল দিয়ে আগে চোখ এটারে আগে ঘুম পাড়াইতাম। চোখ না ঘুমাইলে তো কাম হবো না, অন্যগুলার ঘুম স্টার্ট হইব না। এ কারণে মানুষের চোখ যখন ঘুমায় ধীরে ধীরে সব অঙ্গ ঘুমায়। কিছু মানুষ দেখবেন ঘুমাইতেও থাকে আবার বাতাসও লইতে থাকে। মানে চোখ ঘুমাইছে কিন্তু হাত ঘুমায় নাই, এখন ঘুমাইতেছে আবার পাওটাও নাড়াইতেছে। তার মানে তার পায়ের ঘুম ভাঙলেও চোখের ঘুম এখনো ভাঙে নাই। কাত হইছে, দেহের ঘুম ভাঙছে, এটার ঘুম মানে অঙ্গের ঘুম ভাঙছে অন্যগুলার, আর ঘুম ভাঙে নাই। হ্যাঁ, চোখের ঘুম ভাঙে নাই। এই কারণে কোন কাইতে কোন সময় কায়ত হইছে টেরও নাই। বউয়ে যে উঠে যায় কোলবালিশ দিয়ে থুয়ে গেছে, হেটাও টের নাই। বিবি সাহেবে উঠে গেছে কোলবালিশ ধরায় দিয়া, হে মনে করছে এটাই বউ আমার পাশে রয়েছে। তাল পাইছে না, চোখ ঘুমাইতেছে যে। কিন্তু সবার পরে যে অঙ্গ ঘুমায় তার নাম হলো কান। সবার পরে ঘুমায়। কিন্তু আপনারা বলুন তো, মসজিদের আজান সবার আগে চোখেই তো শোনে, হাতে শোনে, কোন অঙ্গ শোনে? সবার আগে কান জাগ্রত হয়। বিড়ালে লাফ দিয়া যায়, একটা কিছু ফেলে দিছে, একটা আওয়াজ হইছে, এই আওয়াজটা চোখে শোনে না কানে শোনে? ঘুমাইছে সবার পরে কে? কান। জাগছে সবার আগে কে? কান। এরকম উম্মতে মুহাম্মদী আইছি তো সবার পরে, কিন্তু জান্নাত সবার আগে। কারণ জান্নাতের কড়ি খটখটাবে সবার আগে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন, আনা আউয়ালু মান আকরাউ বাবাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমি ওই পয়গম্বর যিনি সবার আগে জান্নাতে কড়ি নাড়াবো। আল্লাহর রাসূল বলেন, আনা আউয়ালু শাফিঈন।
আমি ময়দানে মাহশারে সবার আগে শাফাআত করব। কি ফায়দাটা কি? হ্যাঁ, কি করবেন? খবর দিবেন? চলে হ্যাঁ, আমি তো আপনি যতক্ষণ খাড়ায় থাকবেন ততক্ষণ আমার বস্ত্র সব বন্ধ। আল্লাহর রাসূল বলেন, আনা আউয়ালু শাফিঈন, আমি সবার আগে শাফাআত করি। নবীজি সবার আগে শাফাআত করবেন। এবার আসুন, নবীজি যে সবার আগে শাফাআত করবেন, নবীজি কার জন্য শাফাআত করবেন? যিনি নবীর যুগ পেয়েছে তার জন্য শাফাআত করবেন? যিনি নবীর কাছাকাছি যুগে জন্ম নিয়েছে তার জন্য শাফাআত করবেন? না, যার জন্ম নবীর যুগ থেকে বহু পরেও হয়েছে, কিন্তু সে নবীর হক আদায় করেছে। নবীজি তার হক আদায় করে সবার আগে তাকে জান্নাতে ঢুকায় দিয়ে বলবেন, থাক আমি আইতাছি, থাক ভেতরে আমি আসতেছি। ১৫০০ বছর পরে জন্মগ্রহণ করেছে, কিন্তু নবীর হক আদায় করে ফেলেছে। নবীজির হক আদায় করে নবীজিকে ভালোবেসেছে। নবীর হক গুলো পুঙ্খানু ভাবে আদায় করেছে। জন্ম ১৫০০ পরে হইছে, সমস্যা নাই, শাফাআতটা সবার আগে পেয়ে যাবে এবং নবীর সাথে জান্নাতে জায়গা পেয়ে যাবে। এবার আসুন, উম্মত হিসাবে আপনার আমার উপরে নবীর কয়টা হক? আপনার আমার উপরে আল্লাহর নবীর 4টা হক আছে। কয়টা হক? বাস এই হক 4টা মুখস্থ করবেন আর আমি যাবো। 4টা হক যদি আপনি আমি আদায় করি, তাহলে নবীর শাফাআত আগে পাওয়া যাবে, নবীজির সাথে জান্নাতে থাকা যাবে। আসছি পরে, কিন্তু জান্নাতে আগে যাওয়া যাবে। কবরে যখন প্রশ্ন করবে, মান নাবিয়ুকা, তোমার নবী কে? হক আদায় করলে মুখে উচ্চারিত হবে, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মুসলমান আছে যারা কবরে যায়, নেতার হক আদায় করে যায়, বিবির হক আদায় করে যায়, শালীর হক আদায় করে যায়, বাবির হক আদায় করে যায়, কিন্তু নবীর হক বুঝে না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মিয়া হ্যাঁ আগ করে স্যার হইছেন কেন? ঠিক বললেও ঠিক, না বললেও। ছেলের হক আদায় করে, মেয়ের হক আদায় করে, মেয়ের জামাইয়ের হক আদায় করে, পুরুষের হক আদায় করে, 31st নাইটের হক আদায় করে, ভালোবাসা দিবসের হক আদায় করে, কিন্তু নবীর হক আদায় করার চেষ্টা করে না। নেতার হক আদায় করে, দলের হক আদায় করে, ধর্মের হক আদায় করে না। নবীর হক আদায় করে না, দলের হক আদায় করে, ধর্মের হক আদায় করে না। আছে না? নাই বলেন না কেন? আছে না? সবার হক আদায় করে, আল্লাহর হক আদায় করে না। তারে যে বানাইছে তার হক আদায় করে না। আল্লাহর হক নেই। কবরে প্রশ্ন করা হবে 3টা। 1 নম্বর প্রশ্ন, তোমার রব কে? মান রব্বুকা। যদি কবরের মাইয়িতটা আল্লাহর হক আদায়কারী মাইয়িত হয়, তাহলে সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন হবে মা দিনুকা, তোমার ধর্ম কি? ধর্মের হক নেই, ধর্মের হক নেই। ধর্মের হক আছে, দলের যদি হক থাকে, ধর্মের হক নেই। কবরে যে গেলা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর ধর্মের স্লোগানটা লইয়া ইসলামের পতাকার নিচে যে শুইলা জীবনে হক আদায় করছিলা ইসলামের? যদি হক আদায় না করো, কবরে যে ডান্ডা খায়া ঠান্ডা হয়ে যাইবা, কিন্তু মগর মুখ দিয়ে বের হবে না দ্বীনি ইসলাম। এটা মুখ দিয়ে বের হবে না। শেষ।
যে সুয়াল প্রশ্নটি কবরে হবে সেটা হলো মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুল, নবীজিকে দেখায় বলা হবে ইনি কে বলো। যদি উত্তর দিতে পারে তাহলে কবর হবে বাগান, আর যদি উত্তরগুলো না দিতে পারে তাহলে কবর হবে আগুন। কবর কি হবে? জোরে আওয়াজ করে বলেন কি হবে কবর? কারোর জন্য বাগান, কারোর জন্য আগুন। হুফরাতুম মিন হুফারিন নার, আবার কারোর জন্য রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারোর জন্য বাগান, কারোর জন্য আগুন। মুমিন হিসাবে যে কবরে যাইতাছো, বাগানে যাইতেছো নাকি আগুনে যাইতেছো চিন্তা করো মাঝে মধ্যে চোখ বন্ধ করে। প্রশ্নের উত্তরগুলা তোমার হবে তো চিন্তা করো মাঝে মধ্যে। চিন্তা করবা কিভাবে? চিন্তা আসার মতো শিক্ষাই তো তোমাদেরকে দেয়া হয় না। তোমার যে এই চিন্তা আইবো, এই চিন্তার শিক্ষাটা তোমাকে দেয়া হয় না। তুমি ধর্ম চিনোই না, তুমি নবীর হক আদায় করবা কি? নবী চিনোই না তুমি। একটি দৃষ্টান্ত দিয়ে আমি আমার কথা শুরু করি, শেষ করতে বেশি টাইম লাগবে না, অল্প সময়। দৃষ্টান্তটা শুধু আপনাদের বুঝার জন্য ঘটনাটা আপনাদেরকে শোনাইতেছি। আমার এক বন্ধু, এক মুফতি সাহেব কিছুদিন আগে একটা জানাজার নামাজের ইমামতি করেছেন, উনি জানাজা পড়াইছেন। উনি যেই মাইয়েতের জানাজা পড়াইতেছেন এই মাইয়েতের ছেলে থাকে জার্মান। বাবার জানাজা দাফনে শামিল হওয়ার জন্য সন্তান জার্মান থেকে বাংলাদেশে আসছে, ফ্রিজে রাখছিল লাশ। ছেলে আইসে পরে জানাজা হইছে, তারপরে দাফন হইছে। অথচ মাইয়েত বলে মৃত্যুর পরে আজ্জিলুনি আজ্জিলুনি। কে জানাজা পড়লো না পড়লো চিন্তা করার দরকার নেই। আরে আমারে তাড়াতাড়ি আমার রবের কাছে দাও, রবের কাছে দাও। নেককার যদি হয় সে তাড়াতাড়ি কবরে যেতে চায়, তার মানে তারে আটকায় রাখলে আল্লাহ থেকে তাকে দূরে রাখা হইল। নবীর জন্য অপেক্ষা করা হইতো না। আর এখন বিড়ি খাওয়া খোর মদ খোর পোলার লেগে বাবের লাশটা আটকায় থুয়ে দেয়, গাঞ্জা খোর পোলার লেগে আটকায় থুয়ে দিচ্ছে, জেনাকার ছেলের জন্য নবীর জন্য লাশ আটকাইতো না। সাহাবীর ওসিয়ত ছিল এই রাত্রে মারা গেলে পরে তোরা জানাজা পড়ে তাড়াতাড়ি আল্লাহর কাছে দিয়ে দিবি। তাও বাচ্চা সাহাবী তালহা বিন বরা, তালহা বিন বরার ওসিয়ত ছিল বাবার কাছে, আব্বু আমি যদি রাত্রি মারা যাই নবীরে খবর দেওয়ার দরকার নাই, খালি তুমি জানাজা পড়ে তাড়াতাড়ি আমাকে আল্লাহর কাছে দিয়ে দিও। আর যদি আমি দিনের বেলায় মারা যাই তাহলে আমার জানাজা আল্লাহর রাসূল পড়াইতে চাইছেন, আল্লাহর রাসূলকে আমার জানাজার খবর দিলে নবী আমার জানাজা পড়ায় দিবে, খবর দিবে। বাপে কয় সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর জানাজা পড়াইবার চাইলো, তুই নিবার চাস না, রাত্রে মরলে আমগরে দাফন করতে কস কে রে? সন্তান কয় বাবা রাতের বেলায় যদি আমি মারা যাই আর আমার খবর যদি আমার রাসূলকে দাও, আমার নবী ঘরে থাকতে পারবে না। আর নবীর জন্য উম্মতের জন্য নবীর মায়া তো সর্বোচ্চ। আমার নবী রাতের আধারে আমার জানাজা করার জন্য ঘর থেকে বেরোয় আসবে। মদিনার মুনাফিকরা যদি আমার রাসূলকে অন্ধকার রাতে কোনো কষ্ট দিয়া ফেলায় আমি আল্লাহর মুখ দেখাইতে পারব না। এ কারণে আমার নবীর খবর দিবা না, তোমরা আমাকে কিছু লোকে জানাজা করে দাফন করে দিও। জানাজা আটকায় রাখার দরকার নাই। আর এখন 4 দিন 5 দিন পরে ছেলে বিদেশ থেকে আসবে, এই পর্যন্ত ফ্রিজের ভিতরে ঢুকায় থুয়ে দেয়। ছেলে আইলে শেষ দেখা দেখবি, ছেলে আসলে জানাজার নামাজ হয়, নিষিদ্ধ কাম। বারহাল ছেলেওয়ালা আটকায় রাখছে, আইছে তারপরে জানাজা হইছে। আমার এক বন্ধু এই জানাজার নামাজের ইমাম, তিনি জানাজার ইমামতি করতেছে।
আশ্চর্য খবর কি, আজব খবর হলো, খবরটা শোনার আগে আমার দিকে একটু মুতাওয়াজ্জু আমার দিকে। 12টা বাজে গেছে প্রায়, রাত মধ্যরাত। কথাটা বুঝার জন্য আমার দিকে তাকান, দুনো হাত তোলেন। এই 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 আমার দিকে তাকাও, কারে ডাকছ তুই? দুনো হাত তোল, হ্যাঁ, নাড়াচাড়া দেন, জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার, হাত নামান। এইবার তাওয়াজ্জু এই দিকে। জানাজার ইমামতি করতেছেন এদেশের প্রসিদ্ধ একজন মুফতি সাহেব, আর মাইয়িত তার ছেলে জার্মান থেকে এসেছে বাবার জানাজা পড়তে। নিজে একা আসে নাই, একমাত্র সন্তানকেও দাদার জানাজা পড়তে নিয়ে আসছে সাথে। বাপ বেটা দুজন মাইয়িতের সামনে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়েছে। অঘটন যেটা ঘটেছে এখানে, সেটা হলো জানাজা যখন শেষ হয়ে গেল, এবার এই বাচ্চাটা তার বাবাকে বলতেছে, আব্বু, দাদুর তো জানাজা পড়া হলো, এখন কি দাদুর লাশ আগুন দিয়ে পোড়া হবে? নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন মিয়া, নাউজুবিল্লাহ। কি প্রশ্ন করেছে? কি প্রশ্ন করেছে? জানাজা তো পড়লাম, এখন কি দাদুর লাশ আগুনে জ্বালানো হবে? এটা হলো প্রশ্ন। এই কথা শোনার সাথে সাথে বাবা সন্তানের মুখে হাত দিয়ে চাইপা ধরছে। মুফতি সাহেব বলেন, আমি এই সন্তানটাকে কাছে এনে বুকে লয়ে বললাম, বাবা শোনো, আমরা জাতিগতভাবে উম্মত মুসলমান, আমাদের মৃত্যুর পরে আমাদের আগুনে দেয় না, আমাদের জায়গা জান্নাতের বাগানে। কোন মুসলিম যদি মারা যায়, তাকে জীবনের শেষ গোসলটা সুন্দর করে তার আপনজনরা দিয়ে দেয়, নতুন কাফন পরা, তাকে আতর গোলাপ দিয়ে সাজায়, আল্লাহর দিদারের উপযুক্ত বানায়, কর্পূর লাগায়া সুন্দর করে তাকে জান্নাতের বিছনার ভেতরে শোয়া দেওয়া হয়। জান্নাতীদের গুরুস্থানে এসে ঘুমায়, ময়দানে মাহশারে মুমিনদের জামাতের সাথে এসে আল্লাহর আদালতে দাঁড়াবে। মুফতি সাহেব বলে, আফসোস হলো সন্তানটা মুসলমান মরার পরে যে তার জানাজা আছে তাও জানে না, তার যে দাফন আছে, কবর আছে তাও জানে না। কবর আছে এটাই যে সন্তান জানে না, এই সন্তান কবরের প্রশ্ন আছে এটা জানবে কেমনে? অথবা কবর থেকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এটা জানবো কেমনে? আমাদের দিনদারির মূর্খতার জ্বর এত গভীর পর্যন্ত চলে গেছে যে আমাদের সন্তানরা তো মরার পরে যে জ্বালানো হয় না, মুসলমানের মৃত্যুর পরে আগুন নয় ঠিকানা, মুমিনের মুসলমানের মৃত্যুর পরে ঠিকানা হলো তার জান্নাত। এই কথাটা পর্যন্ত মুসলিম নব প্রজন্ম এখন জানে না, এইটাও জানে না। এখন দুঃখ রাখার জায়গা নাই। যে এটা জানে না সে কিভাবে জানবে নবীর শাফাত কেমনে পাওয়া যায়? যে এইটুকুন জানে না সে কিভাবে জানবে কোরআনের শাফাত কেমনে পাওয়া যায়? সে কিভাবে জানবে পুরসরাত কেমনে পার হওয়া যায়? সে কিভাবে জানবে আরশে আজিমের ছায়ার নিচে কেমনে দাঁড়ানো যায়? সে কেমনে জানবে নবীর কাউসার কিভাবে পান করা যায়? কিভাবে জানবে সে? প্রশ্নই আসে না তার জানা। সন্তানকে কম্পিউটার চালানো শিখাইছি আমরা, স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার শিক্ষা দিলাম, দুনিয়ার কত কিছু চিনাইলাম, কিন্তু ধর্ম চিনাইলাম না, আর নবী চিনাইলাম না, নবী চিনাইতে পারলাম না। জবাব দিতে হবে পিতার গোষ্ঠী,
হাসরের ময়দানে জবাব দিতে হবে। মৌলবীরা যখন চিল্লাইছে মিটমিটে হাসছো, কবরে যাও একটা বাড়ি তোমার বাইরে পড়বে না। কবরে যাও খালি নিজের সন্তানকে তো ধর্মও চিনাও নাই, রাসূলও চিনাও নাই, আল্লাহও চিনাও নাই, কুরআনও চিনাও নাই, কবরও চিনাও নাই। এই তো দশা। দুঃখজনক বিষয় হলো বুঝে থাকলে আপনারা তো বুঝেই গেছেন, তারপরেও আরো বিশ্লেষণ করে বুঝে দেই আর কি। সেটা হলো ছেলেটা যে বাপেরে বলল যে দাদুর লাশ কি আগুনে জ্বালানো হবে, এই শিক্ষাটা বাপই ছেলেরে দিয়েছে। কিভাবে? হিন্দি ফিল্ম নিজের ঘরে চালাইতে চালাইতে মরার পরে যে মানুষ জ্বালায় এটা শিখাইছে, কিন্তু ধর্মের কথা একটুকু শিখায় নাই যে মরার পরে কাফন আছে, আল্লাহু আকবার ধ্বনির জানাজা আছে, দাফন আছে, তার আল্লাহর আদালতে দাঁড়ানি আছে, এগুলো শিক্ষা দেয় নাই। ফিল্ম দেখায়া তাকে লাশ জ্বালানোর তালিম ঠিকই দিয়ে দিয়েছে। পাঠ্য বইয়ে এখন দেবদেবী প্রবেশ করেছে, মুসলমানের পাঠ্য বইয়ে দেবদেবী প্রবেশ করেছে, ট্রান্সজেন্ডার প্রবেশ করেছে, মিথ্যা ভুয়া গবেষণা, মানুষ বানরের জাতি, এই মতবাদ প্রবেশ করেছে, ডারউইনের ভ্রান্ত মতবাদ। কিন্তু ঈমানিয়াত, ইসলামিয়াত শিক্ষানীতির থেকে, শিক্ষা সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সন্তানটা না নবী চিনে, না ধর্ম চিনে, না হাসর চিনে, না তকদীর চিনে, না সুখ দুঃখ চিনে, না বালা মুসিবত আসলে কি করতে হইব তা জানে, কিছুই জানে না। এখন কি হয়, যখন দুঃখ বরদাস্ত করতে পারে না তো সুইসাইড করে। আত্মহত্যার সংখ্যা এখন প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আগে এক সময় শুনেছিলাম 20% যে নবপ্রজন্ম তারা নিজেরা ভর বরদাস্ত করতে না পেরে তারা আত্মহত্যা করে প্রায় 55%। আত্মহত্যা করে, গেম খেলতে যে আত্মহত্যা করে ফেলে। কি শিখাইলাম আমরা আমাদের প্রজন্মকে? মধ্যরাতে কোনো ওয়াজ করার দরকার নাই। যে প্রশ্নগুলো আপনাদের কানে দিয়ে যাচ্ছি, এই প্রশ্নগুলো স্মরণ রাখলে নিজের ছেলে, নিজের নাতি পুতির ভবিষ্যতের চিন্তা ভিতরে আসবে। মুহতারাম হাজিরিন, এই হইল আমার নতুন প্রজন্মের ধর্ম শিক্ষার দুর্দশা। আর ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন যারা আছে, আমরা যারা আপনাদের এই গরিবের চাঁদা তুলে এতিম গরিব মিসকিন ফকিরদেরকেও আল্লাহ রাসূল চিনাই, তাগর গলায় জঙ্গিবাদের মালা পরানোর জন্য নাটক আর সিনেমার অভাব নাই, দেশে অভাব নাই, নাটক সিনেমার অভাব নাই। আল্লাহ তাআলা যদি আমাদের কপালে শান্তি রাখে তাইলে শান্তি হতে পারে। আমাদের যে কর্মদোষ এখন, তাতে শান্তি কল্পনা করা যায়, শান্তি নামক রূপকন্যার সাক্ষাৎ পাওয়া মুশকিল এখন। এই হলো দুর্দশা। যাদের দুর্দশার হালত হলো এই জায়গায়, সে কিভাবে জানবে, সে কিভাবে কল্পনা করবে নবীর শাফাত কেমনে পাওয়া যায়? অথচ আল্লাহর রাসূলের শাফাত যদি ময়দানে মাহশারে পেতে হয়, কমাস কম নবীর 4টা হক আছে, এগুলো আদায় করতে হবে। যারা নবীর 4 হক আদায় করে কবরে যাইবে, এরা কবরে যাওয়ার পরে রাসূলকে চিনবে, তাদের মুখে উচ্চারিত হবে এটা আমার নবী। যারা নবীর হক আদায় করে কবরে যাবে, তারা হাসরে দাঁড়াবে তো নবীর কাছাকাছি দাঁড়ায় যাবে, তারা রাসূলকে চিনবে, রাসূল তাদেরকে চিনবে। যারা নবীর হক আদায় করবে তাদের রাসূল চিনবে, তাদের পিছনে রাসূল নিজে দৌড়াবে। বাচ্চাওয়ালা মুরগির মতো হাদিসে আছে, রাসূল বলেন আমি বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়া দিয়া তোর পাশে যায় দাঁড়াবো। যারা নবীর হক আদায় করবে, আল্লাহর রাসূল বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়ে দিয়ে তাদের পেছন লাগবে।
তাদের আল্লাহর রাসূল ডেকে নিয়ে শাফাআত করবে, তাদের আল্লাহর রাসূল হাউজে কাউসার পান করাবে। কাউসার, কাউসারের উপরে যদি কারোর ঈমান না থাকে তাহলে ও বেঈমান। কেউ যদি বলে কাউসার মৌসার বুঝি টুঝি না, তাহলে কি বলেন তো, সে কি ঈমানদার না বেঈমান? এই বুঝা থাকলে আওয়াজ করে বলেন, সে কি ঈমানদার না বেঈমান? কাউসার যে আমার নবীকে দান করেছে, বলেছেন কে? ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো আল্লাহর নবী, আপনাকে আমি কাউসার দান করেছি। হাউজে কাউসারের পানি নবী পান করাবে। এ কাউসার রাসূলের জন্য খাস। নবীজি নিজের উম্মতকে তৃষ্ণা মিটায় দিবে। আধা সূর্যের নিচে যারা দাঁড়ায় থাকবে, যাদের জিহ্বা নবী পর্যন্ত ঝুলে যাবে, নবীর হাতের কাউসারের পেয়ালার এক ঢোক পান করলে আর পেয়ার যন্ত্রণা তার হবে না। এ কাউসার নবী কাকে পান করাবে? কাউসার তাকে পান করাবে যে নবীর হক আদায় করবে। নবীজির 4টি হক আছে। 1 নম্বর হক হলো তাসদীক বির রাসূল বিজামি কামালাতি। নবীকে শুধু নবী মানলে হবে না, আমার নবীর যত কামাল আছে, যত শ্রেষ্ঠত্ব আছে, সকল শ্রেষ্ঠত্ব সহ নবীকে নবী মানতে হবে। যেমন আমাদের আধুনিক প্রজন্মের বহু সন্তান আছে, রাসূলকে মানে কিন্তু নবীর মেরাজ মানে না। কি নাউজুবিল্লাহ, বাইরে বেরছে না, জাতা দিয়ে বাইরে করুন লাগবে নাউজুবিল্লাহ। এটা আবার নবীর বড় মুজিজার ভেতরে একটি হলো নবীজির মেরাজুন নবী। সব মানে মেরাজ মানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মুজিজা চন্দ্র দ্বিখণ্ডিতকরণ। সব মানে কিন্তু ওয়ানশাক্কাল কামার, কোরআন বলে রাসূলের ইশারায় চাঁদ দুটুকরা হয়েছে, এটা মানে না। যে কোরআন মানে না, ওর ঈমান আছে না, ও বেঈমান হয়ে গেছে। আওয়াজ করে জোরে বলেন তো। ভুয়া বিজ্ঞানীর মেশিন পাঠায়, সেই টেস্ট পাঠায়, তারপরে চাঁদের দ্বিখণ্ড দেখতে হইব। কোরআন বলে দিয়েছে চাঁদ দ্বিখণ্ডিত করেছেন আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের আঙ্গুলের ইশারায়। নবীজির বড় মুজিজা কোরআন। কোরআন যে মানে না ও বেঈমান। কোরআনের একটা নুকতা যে অস্বীকার করবে ও বেঈমান, ওর ঈমান নাই। একটা নুকতা অস্বীকার করলে ও বেঈমান। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির যে সকল শান আছে, নবীর প্রত্যেকটা শান সহ নবীকে মানতে হবে। নবীর একটি শান হলো নবীর পরে আর নবী নাই। কেউ যদি কাদিয়ানীকে নবী মনে করে, জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন। আরে সবাই মিলে চিল্লা আল্লাহকে শোনান, বলেন চিল্লা বলেন, সে কি কাফের? শুধু সে কাফের না, কাদিয়ানীকে যারা কাফের মনে করে না অথবা কাফের বলে না, তারা কি? জোরে বলেন, তারা কি? তারাও কাফের। মুসলমানের ঘরে জন্মায় আমাকে জিজ্ঞাসা করেছে এক শিক্ষিত লোকে, হুজুর কাদিয়ানী কি আসলেই কাফের? আমি বললাম তাড়াতাড়ি কলমা পড়েন। আপনি তাড়াতাড়ি কালমা পড়েন। সরকারি বড় অফিসারের চেয়ার নিয়ে বসে আছেন, কাদিয়ানী কাফের এইটাই এখনো জানেন না। নামের শুরুতে আছে মুহাম্মদ। তো নবীর শান সহ নবীকে না মানলে সে কাফের। নবী নবী মানে আবার নাস্তিকদের দলে যোগ দিয়ে নবীর বৈবাহিক জীবনের সমালোচনা করে কাফের। নবীর ইজ্জতের উপরে হামলা করে কাফের। নবীর ইজ্জতের উপরে হামলা করে ইমানদারের লিস্টে নাম থাকতে পারে না, থাকতে পারে না। এখন আপনার সন্তান কি সাহাবীর দলে না আসাদ নূরের দলে দিলেন? আপনি কোনদিন বইয়া চিন্তা করছেন যে আমার ছেলেটা কি আসাদ নূরের দলে দিলাম নাকি আবু বকর ওমরের দলে দিলাম? যদি এই কাম ডিউটি না করে থাকেন তাহলে আপনার এই ডিউটি করার দরকার। ঈমান বাঁচান,
এটা এক নাম্বার হক নবীর। নবীকে নবীর শান মতো নবী হিসাবে মানতে হবে, এক নাম্বার। একটু এদিক সেদিক হইলে বেঈমান। নবীর দুই নাম্বার হক হলো নবীর ইত্তিবা। হার কাজে আল্লাহর নবীর ইত্তিবা করা লাগবে। ইহুদের ইত্তিবা করলে, নাসারার অনুসরণ করলে নবীর অনুসরণ ভাল লাগে না। যারা নবীর অনুকরণ করে তা করে গালি দাও, কে বলেছে তুমি শাফাআত পাবে? এত সস্তা জিনিস না। যদি তুমি নবীর ইত্তিবা করো তাহলে রাসূল বলছে আমার লগে জান্নাতে থাকবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীজির তিন নাম্বার হক হলো নবীকে ভালোবাসতে হবে। কতটুক ভালোবাসবা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর ভালোবাসার পরিমাণ হলো সর্বোচ্চ। একদিকে নবীর ভালোবাসা, আর একদিকে চাকরি। লাথি মারতে হবে চাকরিরে। একদিকে নবীর ভালোবাসা, আর একদিকে রাজনীতি। লাথি মারতে হবে রাজনীতিকে। একদিকে নবীর ভালোবাসা, আর একদিকে পরিবার। ছাড়তে হবে ও পরিবার। একদিকে নবীর ভালোবাসা, আর একদিকে হানজালার মতো নিজের জান ছাইরা দিতে হইব। জানের মায়া, জীবনের মায়া। নবীর ভালোবাসা হবে সর্বোচ্চ। যদি নবীর ভালোবাসা সর্বোচ্চ হৃদয় হয় তাহলে রাসূলের ওয়াদা, যারা রাসূলকে ভালোবাসবে তারা নবীর সাথে আল্লাহর জান্নাতে থাকবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। নবীরে ভালোবাসবে তো আল্লাহর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে ভালোবাসার পরিমাপ যত বেশি হবে, হুকুক তত সুন্দরভাবে আদায় হবে। নবীর শাফাআত তত বেশি নিকটে যাবে। নবীর ভালোবাসা নাই তাহলে নবীর শাফাআত নাই। এজি উইশ, তোমার ইচ্ছা। তুমি কি নবীরে ভালোবাসবা নাকি নাস্তিক পাড়ার কাউকে ভালোবাসবা? তুমি ইচ্ছা করলে নাস্তিকের লগে পিরিত লাগাইতে পারো, তবে হ্যাঁ, কবর হাসরের দুর্দশা এটা জান্নাত বুঝা ওইদিকে যাও। মুসলমানের আওলাদ, নবীর ভালোবাসা প্রকাশ করো। এদেশের মৌলবীরা সাপ্লায় যে চিল্লাইলো, রাজপথে চিল্লাইলো, শাহাদাতের মালা গলায় লইলো, নবীর ইশকের স্লোগান দিল, মল্ল জেলখানায় গেল। আর রাজনীতি করতে যায় তুমি হাসি দিয়ে তিরস্কার করেছো। তোমার ঈমান কোন জায়গায় আছে? বাজ্জায় ক্যালকুলেটর নিয়ে হিসাব করো মিয়া, হিসাব করো। এইটা শাফাআত পাওয়ার জন্য এই ভালোবাসার মাপকাঠিটার হক আদায় করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। এই দেশের উলামায়ে কেরাম যারা জেল জুলুম হুলিয়া বরদাস্ত করেছে, একমাত্র কারণ নবী প্রেম, একমাত্র কারণ নবী প্রেম। নবীর ইজ্জত রক্ষায় রক্ত দিয়েছে উলামায়ে কেরাম। তুমি মার্কার জন্য রক্ত দিয়েছো, দলের জন্য রক্ত দিয়েছো, আর মুসলমানরা যুগে যুগে নবীর প্রেমে জান দিয়েছে। যারা নবীর প্রেমে জান দেয় এরা নবীর একটা হক আদায় করে, এরা আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়। সুতরাং এই জিনিসটা মুসলিম যুবক, মুসলিম কিশোর, মুসলিম তরুণ বুঝো, তুমি নবীকে ভালোবাসবে সর্বোচ্চ। এটা তোমার নবীর হক তোমার কাছে। তাহলে তুমি শাফাআত পাবে, তাহলে তুমি কাউসার পাবে। এটা হলো 3 নাম্বার। শুধু এই এক বিষয়ে আলোচনা করলে 2-4 দিন দরকার। কিছু কিঞ্চিত বোঝানোর জন্য নবীর প্রেমটা কি জিনিস এইটা বোঝানোর জন্য সারা জিন্দেগি আলোচনা করা দরকার এই এক বিষয়ে। কিন্তু আমার উদ্দেশ্য বয়ান না, আমার উদ্দেশ্যগুলো হলো হকগুলো আপনাদের কানে উচ্চারণ করা। নবীজির 3 নাম্বার হক ভালোবাসা। 4 নাম্বার হক হলো নবীর নামে দরুদ পড়া। নবীর নামে, জোরে বলেন, নবীর নামে দরুদ পড়া। কি জিলাপি আইলে তারপরে পড়া? কথা বল না কেন? কারণ দরুদ পড়ার সাথে সাথে দরুদটা কই চলে যায়?
মদিনায় চলে যায়। দরুদ যত বেশি হবে শাফাআত তত নিকটে হবে। এমনকি এক বর্ণনায় আছে দরুদ পড়ছে যে ময়দানে মাহশারে তাকে দোজখে নিতে চাইলে আল্লাহর রাসূল যে সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ আমার উম্মত। হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছ থেকে এই উম্মত ছুটায়া মিজানের পালার কাছে দাঁড় করায়া পকেট থেকে কাগজের টুকরা বাইর করে বলবে, ওই যে দূর এক প্রান্তে পৃথিবীর প্রান্তে বসে দরুদ পড়ে আমার ভালোবাসা প্রকাশ করেছিলি না রে, ওইটা ফেরত দিলাম, মিজানের পালায় রেখে দিবে, নেকির পালা ওজন হয়ে যাবে, আর হাত করি খুলে নিজের উম্মতকে টেনে নিয়ে জান্নাতের দরজায় ঢুকিয়ে দিয়ে আসবে। এখন হিসাব করো যে তুমি কি খালি মিষ্টি আর জিলাপির দরুদ পড়বা, নাকি সর্বক্ষণ দরুদ পড়ে নবীর হক আদায় করে শাফাআত কিনবা? দরুদ তো আল্লাহ নিজে পড়েন, দরুদ ফেরেশতারা পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলার নির্দেশ হলো আমি আল্লাহ দরুদ পড়ি, ফেরেশতারা দরুদ পড়ে। হে ঈমানদাররা তোরা নবীর পরে দরুদ পড়। নবীজি দরুদে ইব্রাহিম পড়ে দরুদ পড়া শিখাইছেন যে এমনি এমনি তোমরা আমার নামে দরুদ পড়বা, আমার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বা, একবার আমার পরে দরুদ পড়বা তো 10 বার আল্লাহর রহমত পাইবা। এই চারটা হক যদি কেউ আদায় করে তাহলে নবীর শাফাআত তার কাছে চলে আসবে। চার হক খেয়াল করবেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহ কবুল করেন, আমিন বলেন। মাওলানা ইয়াকুব উসমানী মজলুম আলেমে দ্বীন আমার বন্ধু, ওনার আবদার ছিল এই মাহফিলে আসা। গভীর রাতে আল্লাহর রাসূলের হক বললাম আর ওই জানাজাটা বললাম, সন্তানের অবস্থা যেন ওই জানাজার মতন না হয়। আর হক যা বললাম এই হক গুলো আদায় করে যেন শাফাআত কাছে পায়, এই মেহনত করবেন ইনশাআল্লাহ, বলেন। এই মেহনত কেমনে করবেন? যদি পারেন মাদ্রাসায় ভর্তি দিয়ে করে দিয়ে করেন, তা না পারেন তাবলীগে পাঠায়া করেন, তা না পারেন হক্কানি পীর বুজুর্গের কাছে পাঠায়া করেন, কিন্তু মেহনতটা করেন ঈমান বাঁধবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, মধ্যরাত্রি গড়ায় গেছে, গভীর রাত তোমার বান্দারা বৃষ্টি ভেজা রাতে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেছে। মজলুম আলেমে দ্বীন ইয়াকুব উসমানী সাহেব মুহাব্বতের আহ্বান জানিয়ে উলামায়ে কিরামদেরকে একট্টা করেছে। ইয়া আল্লাহ, তোমার গোলাম বসে বসে কিছু কথা মাঝ রাতে বলেছে। রব্বুল আলামিন দুইটা হাত কাঙ্গালের মতো বাড়ায় ধরেছে, ভিক্ষুকের মতো বাড়ায় ধরেছে। জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, সাদাকা খায়রাতের আমল হয়েছে, সকলের সাদাকা খায়রাত গুলো কবুল করে নাও। বুড়াদের হযরত আবু বকর বানায়া দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজাতুল কুবরা বানায়া দাও। সকলের মনের নেক মাকাসিদ হাসানা গুলোকে কবুল মঞ্জুর করে নাও। জমিনে ওলি বুজুর্গরা ঘুমায় রয়েছে, তাদের তোফাইলে মাইয়িতদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। রব্বুল আলামিন, মাদারিস গুলোকে হেফাজত করো। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা আয়েশা সিদ্দিকার স্থায়ী জায়গার ইন্তজাম করে দাও। রব্বুল আলামিন, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদদ পাঠায় দাও আল্লাহ।
বাংলাদেশের মজলুম আলেমদের জন্য ইয়া আল্লাহ তুমি নুসরত দান করো, নুসরত পাঠাও। আর কিসমের জুলম সিতম থেকে সকলকে তুমি রক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিন। অনেকের মা অন্ধকার কবরের বাসিন্দা, অনেকের বাবা অন্ধকার কবরের বাসিন্দা। যাদের মা বাবা কবর জগতে চলে গেছে আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো রাব্বুল আলামিন। আল্লাহ এই মুহূর্তে আমাদের সালাম প্যারা নবীর রওজা থারে পৌঁছায় দাও। বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত আমাদের তুমি নসিব করে দাও। জানি না কখন মওতের পরওয়ানা জারি হয়ে যায়, যেদিন মৃত্যু দিবা ঈমানের সাথে আমাদের মওত দিও আল্লাহ। اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا يا كريم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله